আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক ঠান্ডা আর কি, অনেক ঠান্ডা। গত পরশু দিন হচ্ছে আমি ওয়েদার ফরকাস্ট দেখলাম নেক্সট 3 days আর কি, মানে অনেক ঠান্ডা যাবে আর কি। এখন বসন্ত মানে শুরু হওয়ার সময় আর কি অস্ট্রেলিয়াতে। তো তারপরে হচ্ছে মানে ঠান্ডার প্রকোপটা এখনো যায় না আর কি, মানে শেষ দিকে হচ্ছে একদম দিয়ে যাচ্ছে আর কি। আজকে জব শেষ করলাম আর কি, জব টপ শেষ করে আজকে ভার্সিটিতে যাইনি আর কি। স্যারকে বলছি, স্যার আপনার যে 40টা হচ্ছে আমাকে দিছে আর কি, আর্টিকেল দিছে। সেগুলো ডাউনলোড করছি। তো সেগুলো কালকে রাত 9টা পর্যন্ত আমি ইউনিভার্সিটিতেই ছিলাম, সেখানে ডাউনলোড করে স্যারকে মেল দিয়ে তারপরে আসছি আর কি। তো 40টা আর্টিকেল হচ্ছে আমাকে সে দিছে, সেগুলো হচ্ছে পড়ে পড়ে সেগুলোর হচ্ছে জিস্ট বের করতে হবে। সেটা হচ্ছে কিওয়ার্ড গুলা ধরে ধরে হচ্ছে আমি ওই আর্টিকেল গুলা বের করছি। এটা প্রসেস আর কি, রিসার্চের। তো এটা আজকে হচ্ছে স্যার আমাকে আবার জিজ্ঞাসা করছে, তুমি কালকে আসবা? তো স্যারকে হচ্ছে পাম্প টাপ দেওয়ার দ্বারা বলছি যে হ্যাঁ জি স্যার, আমি যাবো স্যার। তো এটি আর কি, যে স্যার হচ্ছে আসলে মানে কাজ ছাড়া কিছু বোঝে না। এনিওয়ে আজকে স্যারকে আমি মেল দিয়ে দিছি যে স্যার আজকে আমি যাইতে পারবো না, আমি স্যার আগে পড়তেছি, পড়াশোনা করে দেয়ার হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে কালকে স্যার আপনার সাথে দেখা করবো। আজকে জব টপ করলাম আর কি, জব শেষ করলাম আজকে। মানে 10 hours শিফট করছি আর কি, আলহামদুলিল্লাহ। তো কালকে যেটা হচ্ছে আমার লেখাসি ছিল সেটা আজকে পোষাই দিয়েছি আর কি। তো এটা হচ্ছে ডার্ডিনাং পার্ক আর কি। এখানে সেদিন একটা ভিডিও করছিলাম। এটা ভালোই লাগে আর কি, জায়গাটা খুব সুন্দর। এটা আমার পঙ্খিরাজ এখানেই আছে। আমি পঙ্খিরাজ সব জায়গায় নিয়ে যাই আর কি। তো আমার হচ্ছে বাসা থেকে আমার কাজের ডিস্টেন্স হচ্ছে, মানে আমার জবের ডিস্টেন্স হচ্ছে মাত্র মানে 5 মিনিট আর কি। তা আমি পঙ্খিরাজ সাথে করে নিয়ে যাই। এটি আমার কার আর কি, আমি কার নিজে এখন নিতে পারি। গাড়ি নেওয়া খুবই সহজ এখানে। গাড়ি হচ্ছে মানে $3000 দিয়ে গাড়ি নেওয়া যায়। তো গাড়ি নিয়ে আলটিমেটলি আমার গাড়ি নিয়ে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমার গাড়ির কোনো প্রয়োজন নাই এখন। তো সেটা বরং আরো হেসেল। তো এটি আর কি, গাড়িটাই নিবো আগে, ফ্যামিলি টাইমি নিয়ে আসবো, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা আছে তখন হচ্ছে গাড়িটাই নিবো আর কি। তো এটা এই জায়গাটা ভালো লাগতেছে, ভাবলাম এখানে বসে একটু স্টাডি করবো আর কি। আজকে আমি একটু ভিন্ন পারপাসে আসছি। বাসায় তো বসেই থাকি, বাসায় বসে পড়াশোনা করি। তো একটু ভিন্ন আঙ্গিকে পড়াশোনা করলে কেমন হয়। পার্কের মতো জায়গা আর কি, খুব সুন্দর। এটা রাস্তা যাচ্ছে আর কি, এদিক দিয়ে মেন রাস্তা। আমার এখানে ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, এখানে বসার সুন্দর জায়গা। প্রত্যেকটা জায়গায় হচ্ছে সুন্দর সুন্দর মানে বসার জায়গা আর কি। এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যে এগুলা হচ্ছে মানে কোনো নিজস্ব সম্পত্তি আর কি। কিন্তু এগুলা হচ্ছে এটা আর কি, এখানে এই জন্যই ভালো লাগে আর কি। এখানে মানে সব হচ্ছে মানে সবকিছু হচ্ছে জীবনকে সহজ করার জন্য যা যা দরকার তা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট করে রাখছে আর কি। আপনার এখানে ভালো লাগবে, প্রত্যেকটা জায়গায় দেখেন এত সুন্দর বাগান, কোনো মানুষের জন্য কিছুই নাই। এত কিছু করার দরকারই ছিল না, তারপরেও করে রাখছে আর কি। সুন্দর জায়গা, দেখতেই ভালো লাগে। দেখেন এখানে যে 3টা চেয়ার আছে, আমি বলবো দেখেন এখানে আমি এটা একটু সামনের দিকে যাই। তো এই চেয়ার 3টা আমার মানে খুবই মানে আকৃষ্ট করলো আর কি। খুব সুন্দর জায়গা আর কি, দেখতে খুব ভালো লাগে আর কি। তো এটা কানে দিছি হচ্ছে, মানে এটা হচ্ছে আমার ইয়ারফোন না, মনে হচ্ছে যে আমার ইয়ারফোন টাইপের আর কি। তো এটা হচ্ছে আমার আমি ইয়ে থেকে নিচ্ছি আর কি, আমার ফ্যাক্টরি থেকে। এটা হচ্ছে মানে এয়ার প্লাগ আর কি, মানে শব্দ হইলে সেটা, যদিও শব্দ খুব একটা নাই আমাদের ফ্যাক্টরিতে, তারপর ওইটা আমার বসে দিছে আর কি। তো তুমি এটা নাও। এইটা চেয়ারের কথা বলতেছিলাম, যে ট্রায়াঙ্গেল চেয়ার, 3টা চেয়ার দেখেন কত সুন্দর, মনে হচ্ছে যে আহ, রাজা রানী যে বসে না সেরকম। এখানে বসে ঘুমানো যাবে আর কি। এই চেয়ার গুলা দেখে আমার খুব ভালো লাগলো আর কি। এত সুন্দর করে চেয়ার গুলো বসায় রাখছে, মনে হচ্ছে যে এটা দেখেন একটা পুরো আর্কিটেকচার আর কি। এত ই করে গর্জিয়াস করে এগুলা, মানে এখানে প্লেসমেন্ট করার কোনো দরকারই ছিল না, তারপরে ওরা করে রাখছে, যেগুলো সাধারণত আমরা হচ্ছে বসত বাড়িতে দেখি আর কি। তো এখানে হচ্ছে এগুলা প্রত্যেকটা জায়গায় এরকম আছে, প্রত্যেকটা পার্ক বলেন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে মানে বসার জায়গা, সুন্দর স্পেস, আর পরিবেশ তো এমনিতেই ভালো, দেখতেই ভালো লাগে। ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা, হিউজ পরিমাণ জায়গা, মানে 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 এটা কোনো বাউন্ডারিজ আর কি, এত পরিমাণ জায়গা এখানে, মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে বাংলাদেশের হচ্ছে 52 টাইমস আর কি অস্ট্রেলিয়ার আয়তন আর কি। তো এখানে হচ্ছে আমি যেটা সার্ভেতে শুনছি, মানে এখানে অনলি 5% হচ্ছে আপনার মানুষ থাকে। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, তাসমানিয়া, মানে যে 8টা স্টেট আছে, 8টা স্টেটে মাত্র হচ্ছে মানে অনলি 5% হচ্ছে মানুষ থাকে, 5 to 10%, আর বাকিটাই হচ্ছে মানে পুরা ফাঁকা আছে। তো
তো এইটাই আর কি। তো এইটা আসলে এত বড় একটা দেশ, মানে সব কিছুই হচ্ছে মানে অর্গানাইজড আর কি। এই যে স্ট্রাকচারাল ডিজাইন, কারুকলাপ মানে এত সুন্দর করা, মানে এগুলো আসলে প্ল্যানিং, প্রত্যেকটা জিনিসের এগেন্সটে কিন্তু প্ল্যানিং, এরা প্ল্যানিং করে করছে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে এদের এই জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে আর কি, কত সুন্দর প্ল্যানিং। তাহলে এখানে নাই কোনো দুর্নীতি। বাংলাদেশে এরকম একটা স্পেস যদি হচ্ছে কাউকে মানে টেন্ডার দিত, তাহলে ধর হচ্ছে শুরুতেই 10 কোটি মারি দিত, ঠিক আছে। তাকে খাইয়ে লই, তারপরে দেখা যাবে। এইগুলা হচ্ছে পরে এরকম চেয়ার তো দূরের কথা, বলতে দুইটা হচ্ছে প্লাস্টিকের চেয়ার বসায় বলতে চাক, এটাই হয়ে গেছে আর কি, বাগান সাজানো হয়ে গেছে। এটা একটা হচ্ছে একটা কম্পারিজন দিলাম আর কি। এই হচ্ছে এখানে বাগানে দিয়ে আর কি, আমি এটা বহুত বড়, এটা আর কি অনেক বড় জায়গা। আমি একটা জায়গায় দাঁড়াইছি আর কি, দেখে ভালো লাগলো আর কি। তো এইগুলা গাড়ির এদিক দিয়ে পার্কিং করা আর কি, প্রত্যেকটা জায়গায় গাড়ি পার্কিং আছে। জায়গাটা খুবই দেখতেও খুব ভালো লাগে। তো এটা আর কি ভালো লাগে আর কি, এখানে সব কিছুই ভালো লাগে, জাস্ট হচ্ছে লেগে থাকা আর কি। তো এখানে হচ্ছে থাকতে পারলে ভালো আর কি। এখানে উদ্দেশ্য হচ্ছে মানে টিয়ার পাওয়া, টিয়ার পেয়ে এখানে যদি থাকা যায়, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে মানে একটা মানে ইটস লাইক মিনি বেহেস্ট আর কি, অস্ট্রেলিয়া আমার কাছে যেটা মনে হয় আর কি। এটা মানে এটা হচ্ছে বলা ঠিক হইলো না, কারণ আপনার বেহেস্ট কত সুন্দর সেটা তো একমাত্র কোনো চোখ সেটা কল্পনা করতে পারবে না। কিন্তু তারপরে অস্ট্রেলিয়া দেশটা হচ্ছে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর মানে দৃশ্য আল্লাহ এখানে দিয়ে রাখছে। এটাও তো হচ্ছে আল্লাহরই দুনিয়া, তাই না? আল্লাহর একটা জায়গা আর কি। তো এইগুলো আর কি, দেশটা খুবই সুন্দর আছে। মানে ওয়েদার তো আছেই, দেখেন আমি যে আমার আসলে কোনো ঠান্ডা লাগে না, মানে আমার সাধারণত হচ্ছে মানে বাংলাদেশে যখন ছিলাম আমার প্রচুর ঠান্ডা লাগতো, ঠিক আছে। আমার ওয়াইফ জানে মানে ঠান্ডা, তারপর হচ্ছে গরম নাই শীত নাই, আমার তন্ময়দা জানে আমার ব্যাপারে। তন্ময়দা ভিডিও দেখলে বুঝবেন, তোমরা তো জানো যখন বসুন্ধরা ছিলাম আমি কতটা হচ্ছে আমি যে নাইট মাইট করতাম, তখন হচ্ছে কতটা আমারই লাগতো, মানে কাশতে কাশতে অবস্থা খারাপ। এখানে সব কাশি উদাও, ঠিক আছে, মানে আমার নাক দিয়ে যে এয়ারটা ঢুকতেছে সেটা একদম ফ্রেশ এয়ার। এখানে এয়ারের ভিতরে হচ্ছে কোনো মানে কোনো ময়লা নাই, কোনো ই নাই, একদম পিউরিফাইং এয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো মশারি টানা লাগে না, মশার কোনো গোষ্ঠীই নাই, ঠিক আছে। তো এটা আমার খুবই ভালো লাগে, আমার ওয়াইফের মাঝে মাঝে বলি যে দেখো এখানে আমি মশারি ছাড়া ঘুমাই, এটা মানে কল্পনাও করা যায় না। এটা হচ্ছে কেউ মশারি মানে মশারি নাই আর কি। আপনার কে মার্ট আছে এখানে, যে ইগুলো আছে কি বলে কি বলে এটা, যে সুপার শপ গুলো আছে যেমন কে মার্ট আর কি, মানে সবকিছু এখানে মানে বসতবাড়ির জিনিসপত্র মানে সবকিছু এখানে সহজলভ্য মূল্যে পাওয়া যায় আর কি। কে মার্টেও আমার মনে হয় না মশারি আছে, ঠিক আছে, কারণ মশা নাই, মশা কই থেকে আসবে। এত সুন্দর হচ্ছে আপনার ওয়েদার, পরিবেশ, সেগুলোতে আসলে মানে কোনো মশা রাখার মতো যে মশা মানে বাসা বাঁধার মতো যে একটা স্পেস সেটা এখানে নাই, সব ক্লিয়ার। এখানে হচ্ছে দেখেন, এখানে যদি মানে এই দেশের মানুষই হচ্ছে এরা সচেতন, মানে আপনার আমরা যে সাধারণত কি করি, আমরা বাংলাদেশে হলে কি করি, এখানে সেখানে এরকম একটা পার্ক থাকলে দেখবেন যে হচ্ছে মানুষের একদম গিজ গিজ করতো আর কি, আইসে একদম পুরা এটা সেটা খায় টায় পুরা অবস্থা খারাপ, ঠিক আছে। এগুলা হচ্ছে মানে ই করার কোনো কি বলে এগুলা হচ্ছে পরিষ্কার করার কোনো মানে কোনো ই নাই, টেন্ডেন্সি নাই। আর এখানে দেখেন, এখানে কেউ যদি একটা ময়লা ফেলে আর সাথে সাথে এখানে দেখবেন যে সাইডে হচ্ছে মানে সুন্দর বিন রাখা আছে, মানে সেটাও 3 ধরনের বিন আর কি, ঠিক আছে। মানে হচ্ছে যেটা হচ্ছে রিসাইকেবল, যেটা হচ্ছে রিসাইকেল করা যায়, যেমন প্লাস্টিক প্রোডাক্ট সাধারণত রিসাইকেল করা যায়, তো সেগুলো যদি সেই বিনে রাখা হয় তাহলে সেখান থেকে রিসাইকেল করে সেটা আবার কাজে লাগবে, ওয়েস্টেজ করা কি দরকার। তারপরে একদম যেগুলো ওয়েস্টেজ আর কি, বজ্র, যেমন খাবার টাবার এগুলা যেগুলো হচ্ছে একদম পচা আর কি, যেগুলো কোনো কাজে লাগে না, সেগুলোও কিন্তু কাজে লাগানো যায়। সেগুলো ধরুন হচ্ছে যদি রিসাইকেল করে, আমি যাতে রিসার্চের একটা বায়োমাস টাইপের, এটাও কিন্তু একটা রিসার্চের জায়গা, ঠিক আছে। একটা বিন থেকেও আপনি রিসার্চ করতে পারেন যে বিনের ভিতরে যে ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো রাখবে। আমার আবার ল্যাপটপ আবার তৈরি হবে না তো। ল্যাপটপ নিয়ে একটা ভিডিও করবো আর কি। আমি ম্যাকের ল্যাপটপ কিনছি আর কি, ম্যাক প্রো, সবচেয়ে মানে লেটেস্ট ব্র্যান্ডের একটা ল্যাপটপ আর কি, মানে অ্যাপেলের ল্যাপটপ। তো সেটা নিয়ে একটা কাহিনী আর কি। তো এটা আমার হচ্ছে আমার ল্যাপটপটা চুরি হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো ওইটা নিয়েও ভিডিও করবো, যদিও চোর নাই এখানে, চোর ল্যাপটপ নেওয়ার সাহস করবে না, কারণ ল্যাপটপ ওটা হচ্ছে পুরো পাসওয়ার্ড দেওয়া। সেই ল্যাপটপ যদি চুরি করে নিজেই বিপদে পড়বে, এটা ইউজ করতে পারবে না। এনিওয়ে সেটা হচ্ছে ভিন্ন ইস্যু। আমি ওইটাও একটা ল্যাপটপ দিয়ে একটা ভিডিও করবো। আমার ল্যাপটপটা চুরি হয়ে যাওয়ার পর সেটা আমি হচ্ছে নতুন অ্যাপলের ল্যাপটপ কিনছি, এবং আমার মোবাইলটা আগে থেকে অ্যাপল। আর একটা ওয়াচ, এখন আমার হচ্ছে একটা ওয়াচ লাগবে আর কি, অ্যাপলের ওয়াচ। সেটা হচ্ছে আমি একটা প্ল্যানিং করছি যে অ্যাপলের ওয়াচ, অ্যাপলের হচ্ছে আইফোন, এবং হচ্ছে অ্যাপলের ল্যাপটপ, তো 3টার কম্বিনেশন হচ্ছে মানে একটা সুন্দর একটা ভিডিও হবে আর কি। তো এটা আমি দর্শকদের জানাবো আর কি, এটা কিভাবে হচ্ছে পারচেজ করতে হয়। আমি বলতে গেলে এটা ফ্রি পাইছি,
ধরতে গেলে, ঠিক আছে। 2 লাখ টাকা দাম প্রায়। এটা হচ্ছে প্রায় $2300 কিনছি, সেটা 2 লাখের মতো আর কি। সেটা হচ্ছে এটা আমার একটা হিস্ট্রি আছে, এটা আমি বলবো। আজকে ভিডিওটা হচ্ছে মানে এটা রাফ এন্ড টাফ, মানে হচ্ছে এটা একটা কম্বিনেশন আর কি। আমি একটা জায়গায় বসে আছি, এখানে অস্ট্রেলিয়ার যে সৌন্দর্য, একটা পার্কের জায়গা আর কি, এটা দেখতে খুব ভালো লাগলো, সেই জন্য হচ্ছে ভিডিওটা দিলাম আর কি। তো এটা আসলে কোনো উদ্দেশ্য না, এটা জাস্ট একটা এখানে বসে আছি, দেখতে পরিবেশটা ভালো লাগতেছে, মানে জাস্ট ন্যাচারাল বিউটি আর কি। অস্ট্রেলিয়ার ন্যাচারাল বিউটিটা কিরকম সেটা ধরতে পারেন যে এখানে একটা ভিডিও করলাম আর কি। সেই জন্য হচ্ছে এটা দর্শকরা দেখলেও ভালো লাগবে, সুন্দর পাখি উঠতেছে যাচ্ছে। তো এটি আর কি, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমি এখন স্টাডি করবো, ওখানে বসে আমি স্টাডি করবো, এটা ভালো লাগবে। মন টন এমনি ভালো হয়ে যায়। আপনার এরকম একটা প্লেস পাইলে সেখানে কিন্তু বসে যদি পড়াশোনা করেন, সেটাও কিন্তু আপনার ভালো লাগবে, ঠিক আছে। সবকিছু হচ্ছে এনভায়রনমেন্টের উপর, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো এইরকমই। আপনারা দেখবেন যে পরিবেশে, ভালো পরিবেশে থাকলে মন টন এমনি ভালো হয়ে যায়, ঠিক আছে। তো এটাই টোটালি হচ্ছে মানে সেই সিচুয়েশন, পরিবেশ, এনভায়রনমেন্টের উপর নির্ভর করে আর কি। এনিওয়ে, এটা সুন্দর একটা গাছ আর কি, এই গাছটা দেখতে ভালো লাগলো। এদিকে হচ্ছে রোড, এদিকে আরো বহুত আছে, অনেকগুলা হচ্ছে ফিল্ড আছে, ওখানে খেলার মাঠ আছে, ঠিক আছে। এখানে এত পরিমাণ জায়গা, এগুলো ইজিলি আমি পার্কে এখানে মানে ক্রিকেট খেলতে পারি, কেউ না করবে না, কিন্তু সেই মানুষ কই আমার যে ফ্রেন্ড সার্কেল সেগুলো তো নাই এখানে। এনিওয়ে, যারা আছে তারা হচ্ছে আমার বয়সী না, দেখি একদিন ক্রিকেট খেলবো আর কি, এগুলো নিয়েও ভিডিও দিব। আমি হচ্ছে নতুন, আমি একটা প্ল্যানিং করছি, একটা জিমে ভর্তি হবো আর কি। আমার আসলে জিম করা দরকার। এখানে অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়ার কালচারের মতো, অস্ট্রেলিয়ান যে কালচার সেটা যদি আমি এখানে অ্যাডপ্ট না করি, ভবিষ্যতে তো আসলে এগুলো দরকার আছে, ঠিক আছে। এটা জিমে আমি ঢুকবো আর কি। জিমে দেখে আজকে কথা বলবো যে জিমে আমার পাশে মনে হয়, আমি যেখানে বাসা নিয়েছি সেটা মানে এতটা সুন্দর কনভিনিয়েন্ট জায়গা, এখান থেকে আমার সবকিছুই কাছে। আমার হচ্ছে স্টেশন 5 মিনিট, আমার হচ্ছে এখানে আমার জবের যে ফ্যাক্টরি সেটাও হচ্ছে 10 মিনিট, ঠিক আছে। তারপর স্টেশন হচ্ছে 5 মিনিট, আবার আমার যে সুপার মার্কেট, কেমার্ট, ঠিক আছে, তারপরে ওলোস, কোলস, সবই হচ্ছে একদম কাছে। মানে এত সুন্দর একটা জায়গা, মানে একটা হাবে আছে আর কি। তো মামা, রাইসুল মামা, তোকে ধন্যবাদ, তুই আসলে বাসাটা ঠিক করে দিছিস, তোকে খুব ধন্যবাদ বাবা। এটা আমার ভাগ্য ছিল, বাসাটা খুব ভালো হয়েছে, যদিও হচ্ছে ভাড়া বেশি, মানে প্রায় $700 চাইছে। পরে সেটা আমি কমায় হচ্ছে $25 কমাইছি আর কি, এটা কমায় তারপরে সেটা 675 করছি আর কি। তো এটা এক্সক্লুডিং কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল ছাড়া আর কি। মানে গ্যাস বিল, কারেন্ট বিল হচ্ছে 3 মাস পর পর সেটা 150 মতো আসবে আর কি। সেটা হচ্ছে তখন ওইটা দেওয়া লাগবে, আদারওয়াইজ হচ্ছে 675 আর কি। তো বাসাটা একটু হলো, তারপরে খারাপ না, যেহেতু আমি সব লোকেশনই আমার এখানে একদম হাতের মুঠোয় আর কি। সেই জন্য হচ্ছে এটা খুব ভালো আর কি। সেই হিসেবে $675 সিটির মধ্যে। ডান্ডিরাঙ্গা আসলে এটা সাবার্ব না, এটা হচ্ছে একটা সিটি আর কি, একটা মিনি সিটি বলে। মিনি সিটি ধরতে গেলে এটাও ধরেন কত বড়, বিশাল। এখানে ধরেন একটা ভিক্টোরিয়াই হচ্ছে বাংলাদেশের 10 গুণ, ঠিক আছে। আমি যে স্টেটে থাকে সেই স্টেটে ধরতে গেলে বাংলাদেশের 10-15 গুণ, ঠিক আছে, একটা স্টেট। এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আর তেমন আগাবো না। এটা ভিডিও ট্যাগ দিতে পারি, দেখি যে একটা ন্যাচারাল বিউটি আর কি। এটা মানুষ এখানে বসে পার্কে আসে, এইটি আর কি। ইনশাআল্লাহ দর্শক কিন্তু আরো অনেক ভিডিও, মজার মজার ভিডিও আসবে। আমি অলরেডি আমার হচ্ছে ফেসবুক থেকে আমি এখন ইউটিউবে ট্রান্সফার হচ্ছি। আমি ইউটিউবের অলরেডি আমি আমার যে সাবঅর্ডিনেট প্রিমিয়ার সিওডের আকাশকে দায়িত্ব দিছি। আকাশ এগুলো খুব ভালো পারে, বলে দিলাম আর কি। যাই হোক, এটা অন্য কোনো ইস্যু নাই, জাস্ট হচ্ছে আমার চ্যানেলটা, আমি হচ্ছে আমার চ্যানেলটা করা দরকার। আমার সময় পাচ্ছি না আসলে, আমি এখন এই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, চাকরি, পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু আর কি। এখানে কোনো কিছু তো বাকি নেই, সব আমার নিজে নিজে করতে হয়। তো সেই ক্ষেত্রে সেটা আমি হচ্ছে টাইম পাস, আমি ল্যাপটপটা দেখতেছি আবার, আমার এত দামি ল্যাপটপ যদি চুরি হয়ে যায় আবার সর্বনাশ। এনিওয়ে দর্শক, ভালো থাকবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ দেখি ইউটিউব চ্যানেলটা খুব শীঘ্রই খুলে যাবে আর কি। ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল খুললে আমি ইউটিউবের ভিডিওগুলো আপলোড দিব, তখন আরো হচ্ছে গর্জিয়াসনেস আসবে আর কি, তখন ভালো লাগবে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ন্যাচারাল ভিডিও দেখাইলাম আর কি, একটা পার্কের ভিডিও আর কি। এটা আমি যেখানে থাকি সেখানে একটা পার্ক, ডান্ডিরাঙ্গা পার্ক বলে আর কি। তো এটি আর কি, আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি রিসার্চ স্টার্ট করছি সেটা যাতে ফ্রুটফুলি শেষ করতে পারি, এবং হচ্ছে আমার পাথওয়েতে আমি আসি অলরেডি ইনশাল্লাহ। আমি যাতে এনার্জি ধরে রাখতে পারি, সেটি হচ্ছে আমার উদ্দেশ্য আর কি। আর আমার ফ্যামিলি, আমার হচ্ছে হার্ট আর কি, আমার মেয়ে। আমার মেয়ে হচ্ছে আমার কলিজার টুকরা। তো আমার মেয়ে অনেক কান্নাকাটি করে আর কি। তো ওদেরকে আমি খুব নিয়ে আসবো তাড়াতাড়ি, খুব শীঘ্রই। অলরেডি আমি ব্যাংক স্টেটমেন্ট শুরু করে দিছি, আমার
জানুয়ারির দিকে আমি ভিসা এক্সটেনশন করব। আমার ভিসার এখন মেয়াদ হচ্ছে 2027-এর অগস্ট পর্যন্ত আমার মেয়াদ এখন আর কি, সিও এর মেয়াদ। তো ইজিলি হচ্ছে আমার এটা এক্সটেন্ড হবে ইনশাল্লাহ। তারপরে আমি জানুয়ারিতে এক্সটেন্ড করে আমি হচ্ছে আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে দেবো আর কি, আলহামদুলিল্লাহ। তো এটি আর কি, দোয়া রাখেন, সবার জন্য দোয়া থাকলো। আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসবো সামনের, অনেক ভালো ভালো স্পটে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।